বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া আজকে রাহমাতুল্লাহ। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির আয়োজনে সাবেক দুইবারের মন্ত্রী, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে স্বজন মানুষ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জানিয়ে দিলেন জনাব নাজিমুদ্দিন আলম আজাদের আহ্বানে আজকের এই জাতীয় ঐক্যের মানব কল্যাণের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের সকলকে পাম্বাই হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকের এই বিজয়ের মাসে আজকের যে ঐক্যের আহ্বানে আজকের যে অনুষ্ঠানটি আয়োজন করেছে, আমরা মনে করি যে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যে বিরাজমান পরিস্থিতি চলছে, যার মতো করে যেভাবে চলছে সেভাবে একটি সভ্য দেশ চলতে পারে না। আমরা অনুরোধ করছি, আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি সকল জাতীয় নেতৃবৃন্দদেরকে যে আজকে যিনি ডক্টর ইউনূস স্যার এই দেশের এই বিপদ প্রেক্ষাপটে যিনি দায়িত্ব নিয়েছেন, ওনাকে একটি সময় দিয়ে আমরা চাই, বাংলার সাধারণ মানুষ চাই যে একটি আগামী দিনে যেহেতু বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক দেশ অনুসারে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা চাই তাদেরকে একটি সময় দিয়ে আগামী দিনের প্রত্যেকটি সেক্টরে শৃঙ্খলা করে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশিত সরকারের মাধ্যমে আগামী দিন বাংলাদেশ পরিচালিত হবে। পাশাপাশি আমাদের যারা এই বাংলার মানুষ যারা 2024-এ যারা আন্দোলন করতে যে যাদের জীবন দিয়েছেন, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা এখনো হসপিটালে আছেন তাদের সুচিকিৎসা কামনা করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের যে ঐক্যের ডাক দিয়েছে, এই ঐক্য এখন দরকার হচ্ছে জনগণের ঐক্য। আমরা দেখেছি সব সময় এই 71 থেকে এই 2024 পর্যন্ত আমাদের দেশে যে কাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে এই দেশটিকে বাংলাদেশ নামে এই দেশটি এগিয়ে যাচ্ছিল, এই দেশটি লক্ষ্য করতে যে আমাদের অনেক জায়গায় আমাদের ভুল ত্রুটির কারণে এই দেশের পরিকল্পনার আমাদের অভাবের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় করতে পারছি না। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেহেতু মানবিক কর্মী, সকল ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন সকল ভেদাভেদ বলে ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশটিকে সাজাই। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মাটি, বাংলাদেশের পতাকাকে অক্ষুণ্ণ রাখতে ঐক্যমতের কোন নাই। আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার প্রত্যেকটি জায়গায় নাজিমুদ্দিন আলম আজাদের আহ্বানে, এই জাতীয় নেতৃবৃন্দের আহ্বানে একটি সুন্দর এবং ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর বাংলাদেশ হবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।